শেখ কামাল অপরাধমুক্ত, স্পষ্ট হলো মেজর ডালিমের বক্তব্যে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম রবিবার ৫ জানুয়ারি দিবাগত রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টকশোতে অংশগ্রহণ করেন। টকশোতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধু খুনের আসামি এবং বিদেশে পলাতক আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা নানা ঘটনার কথা উল্লেখ করেন। উল্লেখ্য, ৫৩ বছর পর প্রকাশ্যে এলেন বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনি এই মেজর ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নেওয়া এই লাইভ টকশোতে তার স্ত্রীকে অপহরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার বিস্তারিত বর্ণনা দেন। শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল এমন খবর দেশে প্রচলিত থাকলেও মেজর ডালিম তার বর্ণনার কোথাও শেখ কামালের নাম উচ্চারণ করেননি। বরং তিনি গাজী গোলাম মোস্তফা নামের একজন আওয়ামী লীগ নেতার নাম বলেছেন, যিনি তখন রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মেজর ডালিম বলেন, ঢাকা লেডিস ক্লাবে পারভিনা নামে তার এক খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে ঘটা ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এই নেতা ঘটনাস্থলে আসেন এবং গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে থাকেন, মেজর ডালিম কোথায়, কোথায় মেজর ডালিম। এরপর তার সাথে ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি নামেন। ঘটনার এক পর্যায়ে গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। মেজর ডালিমের বর্ণনা থেকে এটা স্পষ্ট হয়, ডালিমের স্ত্রীকে নয় বরং তাকেই একটি বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নেওয়া হয় এবং তার স্ত্রী নিম্মি স্বেচ্ছায় স্বামীর সঙ্গে গাড়িতে উঠে বসেন স্বামীর নিরাপত্তার জন্য। সাথে বিয়ের কনের মা অর্থাৎ মেজর ডালিমের খালাম্মাও স্বেচ্ছায় গাড়িতে ওঠেন। ডালিমের ভাষ্য থেকে এটাও প্রমাণিত হয়, শেখ কামাল কর্তৃক এতদিন তার স্ত্রীকে অপহরণের যে ঘটনা মানুষের মুখে মুখে প্রচারিত ছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং এ ঘটনার সাথে শেখ কামালের কোনো সংশ্লিষ্টতা নেই। সুতরাং এতদিন যাবৎ শেখ কামালের চরিত্র হরণের জন্য যে অপপ্রচার চালানো হয়েছিল এবং তার উপর যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল তা থেকে মেজর ডালিম নিজেই তাকে মুক্তি দিলেন। প্রসঙ্গত, গাজী গোলাম মোস্তফা এবং তার ছেলেরা প্রথমে তাদেরকে রক্ষী বাহিনী সদর দপ্তরে নিয়ে যান, পরে সবাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসায় নিয়ে যান। শেষ পর্যন্ত সেনা প্রধানকে ডাকিয়ে তার সামনে শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে একটি সমঝোতার মধ্যস্থতা করেন এবং মোস্তফাকে নিম্মির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন।